অনেকটা রিস্ক নিয়ে মাকে দিল্লিতে নিয়ে যাচ্ছি ভালো ট্রিটমেন্টের জন্য। আজকাল মা অসুস্থ তো কি হয়েছে, ভিউজের দাম বেশি। হায়রে কলিযুগ, এখানে লক্ষ্মী ভান্ডারের ভাতার দাম বেশি। যত মাটি তত টাকা। হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। মাইকে চোদ। দাদু এদিকে মৃত্যুর সাথে লড়াই করছে, নাতনি কি করছে? নাতনি শ্রাদ্ধের ময়দা মাখছে। হ্যাঁ সত্য। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দিদা শ্মশানে, নাতি কিনে এদিকে হাইলাইটার মাখছে। বুঝতে পারছো, দিনকাল এমন হয়ে গেছে। हमारे यहाँ ऐसा ही होता है। এবার আসি রায়ন ভাইকে নিয়ে। রায়ন ভাই ওর সেকেন্ড পার্টে আমাকে নিয়ে কি কি বলেছে সেটার একটু ব্যাক দেওয়া যাক। আমি সারাশি দিয়ে তোমার পদে এরকম চিমটি কাটি, তুমি কেমন আওয়াজ করবে? এটা কি রিয়ান ভাই কন্ট্রোভার্সি? আর তুই যত ছেলে ভালো শুধু রাতে একটু খায়, আসলে ছেলে ভালো শুধু রাতে একটু খায়, শুধু রাতে একটু খায়। এমনি ছেলে তো ভালো, কিন্তু রাতে একটু খায়। এখানে কি খাওয়ার কথা বলেছো বৌদি? এটা বলো না, কি খাওয়ার কথা বলো? যেটা খাওয়াবে তুমি সেটা প্রথমে ভিডিওতে শো করে দিচ্ছ, ডাইরেক্টলি হাইলাইট হবে। एक सेकंड। दीदी वाह दीदी, दीदी वाह दीदी। এগুলো কি হচ্ছে? বাড়িতে শিক্ষা দেওয়া হয়? বাড়িতে বলে এরকম ভিডিওতে দেখাতে বলেছে এরকম ভাবে? তোমার বয়ফ্রেন্ড তোমাকে রাত্রেবেলা দেয় বলে সেগুলো কি এখন ভিডিওতে তুলে ধরতে হবে? এই মেয়েগুলো ওই রুমে যাওয়ার পর বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে তুমি এখানে আমাকে কি করতে নিয়ে এসছো? কেক কাটবে, কেক। এই শহরের সবচেয়ে বড় রেন্ডি। দেখো ভাই, এটাকে বলে লাভ ম্যারেজ। যখন তুমি লাভ ম্যারেজ করে আসবে, এদিকে তোমার শাশুড়ি মা বলবে আমি আজকে পেঁয়াজি খেতে চাইছি, তখন তুমি তোমার বেসনের বাটি নিয়ে ছুঁড়ে বেরো। তোমার মা আজকে পেঁয়াজ খেতে চাইছে আর তুমি রাত্রে আমাকে পেঁয়াজ বানিয়ে খাও। এই পাবলিক গুলোই বিয়ে বাড়িতে গিয়ে অতিরিক্ত ফুচকা খেয়ে ফেলে, তারপর আর ভাত খেতে পারে না। আরে বাবা, ফ্রিজে কে ঠাকুর রাখে ভাই? ফ্রিজে কে ঠাকুর? পাবলিক গুলো যখন ভাই ঠাকুরকে মানত করে যে তোমাকে এই পুজো দেবো কেদারনাথে গিয়ে, এদিকে তখন টাকা থাকে না, তখন এই ফ্রিজেই ঠাকুরকে ঢুকিয়ে দাও। এই নাও, এটাই কেদারনাথ। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবে। তোমারটা পাথর আমি বুঝলাম, কিন্তু পাশের জন্য তো পাথর মনে হচ্ছে না, ওটা 36 বেলুন। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি তত টাকা। কি যত মাটি তত টাকা? রামকৃষ্ণ ভাই আজকে বেঁচে থাকলে গলা জড়িয়ে দিয়ে দিত। জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন, যে বুঝবে, বুঝাবে। প্রয়োজন এরকম জীবন অবশ্যই প্রয়োজন, যেখানে তোমার বয়ফ্রেন্ড তোমাকে প্রিন্সেপ ঘাটে নিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে গিয়ে ঠাপ দেবে। আমার মা কালো ছেলে অ্যালাউ করবে না। আমার মা বলছে সুন্দর ছেলে লাগবে, ভালো ছেলে লাগবে, টাকা ইনকাম করতে হবে, তাহলে আমার মা বিয়ে দিবে। That's like a girl. এটাকেই বলে গোল্ডিগার মায়ের গোল্ডিগার সন্তান। মায়ের চাই না কালো ছেলে, মেয়ের চাই কালো হেলে। সমস্ত মাগিদের জন্য মিডল ফিঙ্গার। আসলে মা মেয়ে দুজনে গোল্ডিগার। জীবনে ঝড় আসতে চলেছে, যে চাপড়ি নিয়ে সংসার করতে চলেছ, ধোয়া বের করে জীবনটা ধোয়া বানিয়ে দেবে, বুঝতে পারবে না। বাপের টাকায় বসে আছো তো জীবনটা মাথায় আসছে না। জুম করো ভাই, জুম করো। কিনে যতটা ধোয়া কলকারখানা থেকে বেরোয় না, ততটা ধোয়া এর মুখ দিয়ে বেরোয়। যদি তুমি না চাও তোমার জীবনে এরকম ধোয়া হয়ে যেতে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা প্রেস করো, না তুমি পরে ভিডিও নোটিফিকেশন পাবে না।